ব্রিটেনে প্রথমবারের মতো বাংলাদেশের ধান ফলন করে তাক লাগিয়েছেন গার্ডেনার আজম খান। বিশ্ববিখ্যাত জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী তত্ত্বাবধানে এই গবেষণার সফলতার মুখ দেখছে। সম্ভাবনা দেখা দিয়েছে ব্রিটেনের সিলেটের দুমাহি ধান ফলনের। বিস্তারিত রুমানা রাখির রিপোর্টে। ডক্টর আবেদ চৌধুরী ব্যাকটনে আজম খানের গার্ডেনে গত 10 মে ধান হাতে নিয়ে বলেছেন, এটি একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক ঘটনা। এই ধান থেকে এখন লক্ষ লক্ষ টন ধান ফলানো সম্ভব হবে ব্রিটেনে। এটি ব্রিটেনের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা অভূতপূর্ব দৃশ্য, যেটা হচ্ছে যে ইংল্যান্ডের মাটিতে ধান এসেছে এবং আমি টিপে যেমন দেখতে পাচ্ছি যে ধান ধরেছে। এটা শুধুমাত্র চুচা হয় নাই, আসলে ধান ধরেছে। তো এখন এই প্রথমবারের মতো অন্তত ধানের টেকনোলজিটা বাংলাদেশ থেকে আসলো, সিলেট থেকে আসলো, কারণ সিলেটের লোক এসে এখানে বাসা বেঁধেছেন। সিলেট যেমন এটা ইংল্যান্ডকে দিল আর কি এই ধানের টেকনোলজি। তো এবং এটা দিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনা, ক্ষুদ্র কয়েকটা মাত্র গ্রেইন, কিন্তু এই গ্রেইনগুলো একদিন লক্ষ লক্ষ টন রাইসে পরিণত হবে এবং এই দেশের ফুড সিকিউরিটিতে সিলেটিরা যে একটা ভূমিকা রাখবে, এটার প্রথম স্টেপ এখন আমরা দেখতে পাচ্ছি। ব্যাকটনে 10 মাস ধরে নিজের ব্যাক গার্ডেনে নানা উপায় এবং পদ্ধতি অবলম্বন করে ধান ফলনের সফলতার মুখ দেখেছেন আজম খান। যখন অক্টোবরও তাই আবার আইলা সার আইয়া দেখলা, তখন একটা খাঁটি থেকে আমার 19টা খাঁটি হয়েছিল, খুব গ্রোথ হয়েছিল। স্যারে বলছেন এখন দেখা যায় ওয়েদার খারাপ, হয়তো আপনি সরা আইব। তখন আমি দেখা যায় ওয়েদার খারাপ হওয়ায় আমি সরা পাইছি না। আচ্ছা, না পাওয়ায় এইগুলারে আমি আবার গ্রিন হাউসে রাখছি ডাকিয়া। এখন আমার দেখা যায় 5-6 মাস হয়েছে, এখন 6-7 মাসের মাথায় দেখা গেছে একটা দুইটা করে চড়ার। এই যে চড়া আরম্ভ হয়েছে, তো একটা ফাঁকে আমি খাটি একটা আর একটা উঠে আবার দেখা যায় নিচটা গিয়ে আবার নতুন গাছ গজাইয়া উঠতেছে। আজম খানের স্ত্রীও এই গবেষণায় বড় ভূমিকা রাখেন। আমি প্রথম থেকে ভাবছি যে ইনশাল্লাহ এই দেশে ব্রিটেনে দান হবে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল। আমরা এখন আশাবাদী, আমরা সবাই এই দেশে আরো দান আগামীতে হবে সবাই। ডক্টর আবেদ চৌধুরী বলেন, ব্রিটেনে সিলেটের দুমাহি ধান হওয়ার অপূর্ব সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব লন্ডনের একটি হলে ডক্টর আবেদ চৌধুরীর ধান গবেষণার জন্য একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস অ্যান্ড কিষান অ্যান্ড পঞ্চবেহী নামের সংগঠনের আত্মপ্রকাশে বক্তব্য রাখেন ডক্টর আবেদ চৌধুরী, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ইমদাদুল হক চৌধুরী সহ আরো অনেকে। বৈশ্বিক উষ্ণতার কারণে ব্রিটেনে যে ধান চাষ সম্ভব সেটি করে দেখিয়েছেন আজম খান। তারা আশা প্রকাশ করছেন যে এই ধান বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব ব্রিটেনে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। দেশ থেকে চিকিৎসক